বাংলাদেশের পরিস্থিতিটা এখন এইরকম হয়ে গিয়েছে যে কেউ মন্দির ভাঙে, কেউ মসজিদে মারামারি করে। মারা যাবার আগে কাউকে পানি পান করতে দেওয়া হয় না, আবার কাউকে ডাল ভাত খাইয়ে তারপর পিটিয়ে পিটিয়ে প্রাণে হত্যা করা হয়। কারো 5 দিন বয়সী বাচ্চা পিতার লাশ নিতে আসে মর্গে, আবার কারো পরিবার না থাকায় গ্রামবাসী মিলে কবর দিতে হয়। শত শত পোশাক কারখানা বন্ধ হয়ে যায়, আবার কোনো কোনো ফ্যাক্টরি কারখানায় আগুন দেবার কারণে শত শত শ্রমিক প্রাণ হারায়। কেউ খুঁজতেও যায় না যে অপরাধী হলে গাজী, এস আলম কিংবা বেক্সিমকো গ্রুপের মালিক অপরাধী। তবে কেন এই শত শত শ্রমিকের প্রাণ যায় আগুনে পুড়ে? কেন হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে? শিক্ষাঙ্গনে অহরহ ছাত্র হত্যা হচ্ছে। প্রশ্ন করলেই ওরা বলে ওরা ছাত্রলীগ করে। জোর জবরদস্তি করে শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করানো হয়। সেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ কেউ আবার অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান, তবুও কারো টনক নড়ে না। আর জাতির বিবেক বলে ডুল পেটানো লোকেরা এটার নাম দিয়েছেন মব জাস্টিস। মব আবার জাস্টিস কিভাবে করতে পারে? মব আবার জাস্টিস কিভাবে হয়? বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এখন শিক্ষকদের শপথ বাক্য পাঠ করান। সুযোগ পেয়ে কেউ কেউ আবার ইচ্ছে মতো মুক্তিযোদ্ধাদের পেটান। দখলদারিত্ব আর চাঁদাবাজিকে তারা এখন দায়িত্ব নেওয়া বলে। আগে শুনতাম মানুষ মারা গেলে নাকি বেঁচে যায়, এখন মরে গিয়েও বাঁচার উপায় নেই, কারণ এখন কবরেও আগুন দেয়া হয়। কেউ কেউ আবার জাতীয় সঙ্গীতটাই পরিবর্তন করার হুমকি দামকি দিচ্ছেন। আবার কারা যেন বাংলাদেশ বেতারে উর্দু প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। জিন্নার জন্মদিন পালন করা থেকে শুরু করে কবরস্থান থেকে কঙ্কাল চুরি, মামলা থেকে নাম প্রত্যাহারের নামে চাঁদাবাজি, সমন্বয়কদের সাথে শিক্ষার্থীদের যত্রতত্র জেলায় জেলায় হাতাহাতি, টাকা দিয়ে বাদী কেনার মহা ঔষধি গুণও এখন কারো কারো মাঝে বিরাজমান। কেউ কেউ আবার এলাকায় এলাকায়, বাজারে, পাড়া মহল্লায় চাঁদাবাজির দায়িত্ব নিতে মারামারি হাতাহাতি থেকে শুরু করে খুনাখুনি পর্যন্ত করছেন। এইদিকে বিদ্যুৎ সংকটে অস্থির গ্রামের মানুষজন। কিন্তু সুশীল আর সুনাগরিকেরা শহরে থাকেন বিদায় তাদের এতে কিছু যায় আসে না। পার্বত্য অঞ্চলে লুটপাট আর হত্যা এখন তাদের অধিকারের পর্যায়ে চলে গেছে। সমন্বয়কদের প্রিয়ভাজন ডিসিরা সচিবালয়ে এসে মারামারি করেন, তারপরও সবাই নির্বিকার, যেন কোথাও কিছু হয়নি, কোথাও কিছু হচ্ছে না। গত কিছুদিন আগে আমাদের দেশে ভয়াবহ এক বন্যা হয়ে গেল। সাধারণ মানুষেরা টিএসিতে এসে কোটি কোটি টাকা দান করলো। একটা বাচ্চা ছেলে সাইকেল কিনবে বলে টাকা জমাচ্ছিল, সে তার ওই জমানোর টাকাটা দিয়ে দিল। ভিক্ষুক তার ভিক্ষার টাকাটা দিয়ে দিল। কেউ কেউ আবার মাটির ব্যাংকে জমানো শুধু টাকাই নয়, পুরো ব্যাংকটাই দিয়ে দিলেন। অথচ আমরা কি জানলাম? এই টাকা সমন্বয়কদের ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেছে। কিন্তু বন্যা চলে গিয়েছে। বানবাসী মানুষজন ঠিকই তাদের পুনর্বাসনের জন্য সংগ্রাম শুরু করে দিয়েছেন, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা কেন প্রশ্ন করলেই তারা বলে টাকা কি আমরা মেরে দিয়েছি নাকি? টাকা তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টেই আছে। অথচ টাকা কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকার কথা ছিল? এই দেশটা আসলেই এখন কে চালাচ্ছে, কারা চালাচ্ছে? আমাদের মাননীয় উপদেষ্টারা চালাচ্ছেন, নাকি ছাত্ররা চালাচ্ছে, নাকি সেনাবাহিনী চালাচ্ছে? এটি স্পষ্ট নয়। উপদেষ্টাদের মধ্য থেকে আবার কেউ কেউ কথা একেবারেই বলেন না। কেউ কথা বললে তাকে আবার সরিয়ে দেয়া হয়। কাউকে আবার মানুষজন চেনেন না, কাউকে চেনেন তো বুঝেন না, কাউকে বুঝেন তো জানেন না।
নাকি আমরাই তাদের আসলে বুঝতে পারছি না কোনটা সত্য? অথচ সবাই যেন কেমন নিশ্চুপ। মানবতার ঠিকাদারেরা নীরব, নিজেদের সুনাগরিক দাবি করা এলিটরা নীরব, আইন নীরব, প্রশাসন নীরব। মানলাম, বুঝলাম তারা কেন নীরব, কিন্তু আপনি আমি কেন নীরব? এখন তো প্রাণ খুলে স্বাধীনভাবে কথা বলার সময়, তাই নয় কি?